প্রত্যেকটা মেয়েদের জীবনে বিয়ে নামক শব্দটা একটা স্বপ্ন এবং সুন্দরভাবে বেঁচে থাকার অক্সিজেনের মতো। মেয়ে যখন বড় হয়, পরিবারের চিন্তা থাকে কখন একজন সুযোগ্য পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে পারবে। আর যখন সেই সুযোগ্য পাত্রের হাতে মেয়েকে তুলে দেওয়া হয়, তখন সে মেয়েটা এক বুক স্বপ্ন নিয়ে নিজের পরিবারের মানুষগুলোকে পর করে স্বামী নামক ব্যক্তিটাকে আপন করে নেয়। প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামী যেন তাকে অনেক যত্ন নেয়, ভালোবাসে, সম্মান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যিনি কিনা আমার পরিবার এবং তার নিজের পরিবারের প্রতি ভীষণ যত্নশীল। আজ সেই মানুষটা আমাদের কাছ থেকে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছেন 2 বছর আগে। তবে 2 বছর শেষ হতে এখনো 2 মাস বাকি আছে। 3-4 দিন আগে প্রচণ্ড মাথা যন্ত্রণায় মেডিসিন সেবন করার কিছুক্ষণের মধ্যে উনি অসুস্থ হয়ে যায়। আমাকে ফোনে কিছু বলতেও পারছিলেন না, শুধু বলছিল তার জন্য দোয়া করতে। সবাইকে যেন ফোন করে আমি এই কথাটা জানিয়ে দিই, শুধু এতটুকু ভয়েস দিয়ে সে আর কোনো কথা বলতে পারেনি। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন যে ওই মুহূর্তে আমার নিজের মানসিক অবস্থাটা কি হয়েছিল। যার হাত ধরে আমি সৌদি আরবের মতো পবিত্র দেশে যেতে পেরেছিলাম, এত সুন্দর একটা ছোট্ট সংসার 6 মাসের জন্য গুছিয়ে নিয়েছিলাম, সেই লোকটা আজকে এতটা অসুস্থ। কথাগুলো বলতে আমার গলা জড়িয়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করতেও খুব কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা এখন আমার পরিবারের সদস্য, আমার আপনজন। যারা প্রবাসে থাকে তারাই জানে পরিবার ছেড়ে থাকাটা যতটা না কষ্টের। যখন সে অসুস্থ হয়ে পড়ে, তখনই সেই প্রবাসী ব্যক্তিটা বুঝে সে কতটা অসহায়। আল্লাহর অশেষ রহমতে তার রুমের কিছু বড় ভাই এবং ছোট ভাইরা মিলে তাকে সাহায্য করেছে এবং আল্লাহ তাকে হেফাজত করেছে। আল্লাহ চাইলে অনেক বড় ক্ষতি হতেই পারত, কিন্তু ওই যে আল্লাহ রহমানুর রহিম, আমার ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে, তার বয়স্ক অসুস্থ বাবা মার দোয়া, ভাই বোন আত্মীয় স্বজন সবার দোয়ায়, ভালোবাসায় উনি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। এই যে সৌদি আরবের মতো পবিত্র দেশে উনার উসিলায় আমি যেতে পেরেছিলাম। এই যে সুন্দর একটা বাসা আপনারা দেখতে পাচ্ছেন, 6 বছর আগে তার হাত ধরেই আমি এই সংসারটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো আজকে দিনে অসুস্থ, এখন অনেকটাই আল্লাহ রহমত করেছে, ভালো আছে। আমরা সবাই চাচ্ছি তিনি দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসে, আমাদের সঙ্গে আবার সে হাসি খুশিভাবে সময় কাটাতে পারে। তবে জীবিকার তাগিদে তো তাকে প্রবাসেই থাকতে হবে, কিছু করার নাই, কারণ আল্লাহ যার রিজিক যেখানে রেখেছে সে সেখানেই থাকবে। অনেক কথা শুনি এবং নিজেও বুঝি যে বিদেশ থাকার থেকে পরিবারের সঙ্গে নুন ভাত খেয়ে থাকাও ভালো। কিন্তু কি করব বলেন, আল্লাহ যার রিজিক যেখানে রাখছে সেটা তো মেনে নিতেই হবে, সেভাবেই জীবন চালাতে হবে। আমার হাজব্যান্ড সৌদি আরবে প্রায় 10-12 বছর ছিল এবং ওখান থেকে বাংলাদেশে 3.5 বছর থাকার পরে আবারও সে ইউরোপে পাড়ি জমায়। তো তারপরও আলহামদুলিল্লাহ ভালোই ছিল, সৌদি আরবে ভালো ছিল। তো মাথা ব্যথাটা মূলত তার মাইগ্রেনের সমস্যা, আর এই সমস্যাটা তার দীর্ঘদিনের। অনেক মেডিসিন ডাক্তার দেখানোর পরেও আসলে এই রোগের কোনো নিরাময় সম্ভব না, কারণ যাদের মাইগ্রেন আছে তারা সবাই জানেন যে শুধুমাত্র নিয়ন্ত্রণই এই রোগের মূল ওষুধ। তারপরও এখন অত্যাধুনিক চিকিৎসায় হয়তোবা মেডিসিন আবিষ্কার হয়েছে। তো যেহেতু উনি ইউরোপে আছেন এবং ওখানকার মেডিকেলের ট্রিটমেন্টেই তার চিকিৎসা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।